আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই কিন্তু মহারণ এবং যে কোনো টুর্নামেন্টের ফাইনাল আমাদের কোথাও একটা আলাদা অ্যাট্রাকশনের জায়গা হয়। বড়, মাঝারি, ছোট মাপের যে টুর্নামেন্টই হোক না কেন সেটার একটা আলাদা অ্যাট্রাকশন অলওয়েজ থাকে। কারণ দুটো টিম তাদের কাছে একটা সুযোগ থাকে ট্রফি জেতার এবং তাদের ফ্যান বেসের কাছে সুযোগ থাকে সেই ট্রফি নিয়ে গোটা বছর ধরে আনন্দ উৎসবে মেতে থাকার। তবে অবশ্যই ম্যাচটা এত ইজি হবে না। ইস্টবেঙ্গল তারা অবশ্যই তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। ওড়িশা এফসির যে ক্ষমতা রয়েছে, তাদের মাঠের মধ্যে যে কোয়ালিটি রয়েছে প্লেয়ারদের, সব কিছুকে ডিফিট করে এই ম্যাচটা জেতার। এবং অবশ্যই ওড়িশার কাছে চ্যালেঞ্জ যে গত সিজনে তারা জিতেছিল সুপার কাপ এবং এই সিজনে সেই টাইটেলটাকে ধরে রাখা, টাইটেলকে ডিফেন্ড করা, যেটা সুপার কাপে এখনও অবধি হয়নি। যে ব্যাক টু ব্যাক সেম ক্লাব চ্যাম্পিয়ন হলো, প্রথম বছর বেঙ্গালুরু, তারপরের বছর এফসি গোয়া, তারপরে দুবার অফ ছিল এবং তারপর রিজিউম হওয়ার পর কিন্তু ওড়িশা এফসি তাদেরকে ক্লিফোর্ড মিরান্ডা চ্যাম্পিয়ন করে। তো এইবারে সুযোগ আবার ওড়িশা এফসির কাছে কিন্তু রয়েছে। অবশ্যই সেই ম্যাচটা নিয়ে যা কিছু প্রিভিউতে বলার সেটা কালকে শেয়ার করেছিলাম। আজকে দু চারটে কথা ছোটো ছোটো করে শেয়ার করবো এবং বেসিক্যালি যেটা বেস্ট লাইন আপ হতে পারে এই দুটো টিমের সেটা নিয়ে কথা বলবো এবং অবশ্যই দুটো ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে শেয়ার করব। প্রথম কথা অবশ্যই সুপার কাপ নিয়ে ইন ডিটেলস প্রিভিউ যা কিছু বলার, ম্যাচটা থেকে আমরা কী কী পেতে পারি, কোন কোন প্লেয়ারের দিকে ফোকাস থাকবে, কী কী ডিফিকাল্টিস রয়েছে দুটো টিমের জন্যই, আপ ডাউন যা কিছু সব কিছু হয়েছে কালকে কথা মোটামুটি বলেছিলাম। বাট আজকে একটু অন্য ফ্যান বেস নিয়ে বলতে চাই, যেখানে আমি খুব একটা ফোকাস রাখি না। মানে বিশেষ করে যে ফ্যানেদের কাছে ট্রফি নেই সেই ফ্যান বেসদের কথা তো ধরে খুব একটা লাভ নেই, বাট স্টিল তারা যথেষ্ট পরিমাণে টিমের প্রতি সাপোর্টিভ। কিন্তু যখন বাংলার ক্লাবেদের কথা আসে, তারা কিন্তু যখন যার একটু হলেও সিচুয়েশন ভালো খারাপ যেভাবে যাক না কেন অন্যকে পোক করতে তারা কিন্তু সিদ্ধহস্ত হয়ে যায়। এবং সেটা কোথাও ভালো, একদিকে এই ব্যান্টারগুলো চলতে থাকা খুব ভালো, কিন্তু যাদের ঘরে নিজেদের ট্রফি নেই তারা যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের ব্যাপারে নাক গলায়, খুব একটা কি ভালো দেখায়? আই থিঙ্ক সেটা খুব একটা দেখায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জিনিস কিন্তু চলছে। কারণ কালকে আমি বলেছিলাম যে এই যে বাংলার ফুটবলের একটা ডমিনেশন চলছে, যখন ট্রফি উইনিংয়ের ব্যাপার আসছে, সেই মোহনবাগান যেটা শুরু করেছিল আইএসএল কাপ জয় দিয়ে 2023-এ, যেটা ডুরান্ড কাপে চলেছে, আই লিগে অলমোস্ট মোহামেডান স্পোর্টিং একটা নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে, ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে গেছে, ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে এবং সেখানেও ফাইনালিস্ট ছিল ইস্টবেঙ্গল। এই যে একটা জিনিস, এটা অন্যান্য স্টেটের কিন্তু ফ্যানবেস তারা সহ্য করতে পারছে না। সেই নিয়ে যা কিছু তাদের করার তারা করছে, কিন্তু আমরা যেটা চাই যে আজকে একটা ভালো ম্যাচ হোক, রেফারির কোনো ডিসিশন যেন বিতর্কের সৃষ্টি না করে, যাতে কোনো টিমের ফ্যান বেশি বলতে না পারে যে রেফারির জন্য আমি ম্যাচটা হেরে গেলাম, রেফারির কারণে কোথাও ম্যাচের রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, সেটা ইস্টবেঙ্গল ফ্যানরাও যেন বলতে না পারে, ওড়িশা ফ্যানরাও যাতে বলতে না পারে। বাট সেটা কতটা হবে কি না হবে সেটা অবশ্যই ম্যাচের রেফারির উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কিন্তু ম্যাচটা উত্তেজক হোক, ম্যাচটা টানটান যত কিছু থ্রিল রয়েছে সেটা আমাদের দিক। 90 মিনিটের মধ্যে ফয়সলা না হলে এক্সট্রা টাইম যাক, পেনাল্টি শুট আউট যাই হোক না কেন, রিসেন্ট টাইমে আমরা সব কিছুর সাথে কিন্তু একদম ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমাদের আইএসএল কাপ অবধি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেটা মেন ব্যাপার যে এই দুটো টিমকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে কোন বেস্ট 11 আজকে কোচেরা নামাতে পারেন সেটা অবশ্যই একবার দেখে নেওয়া যাক। ওড়িশা এফসির দিকে যদি তাকাই, তাহলে অমরিন্দর সিং তো টিমে ফিরেছে ঠিক কথা, বাট আমার মনে হয় না খুব একটা অমরিন্দর সিংকে আজকে ট্রাই করার চেষ্টা সেজুলো বেরা করবেন, কারণ রালতে ভালো খেলছে, যথেষ্ট পরিমাণে তার মধ্যে কনফিডেন্সের ছোঁয়া দেখা গেছে এবং যেভাবে 4টে ম্যাচের পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু খুবই ভালো এবং লাস্ট ম্যাচটা ক্লিন সিট রাখতে পেরেছে। তো আমার মনে হয় রালতেই স্টার্ট করবে। রাইট ব্যাকে আমাই রানওয়ার্ডে, লেফট ব্যাকে জেরি, এই জায়গাটা কখনোই চেঞ্জ করার রাস্তাতে হাঁটবেন না, কিন্তু অবশ্যই ভিগনেসের মতো যথেষ্ট সলিড একজন উইং ব্যাক কিন্তু রয়েছে। দুজন সেন্টার ব্যাক নিশ্চিতভাবে এখানে মুর্তাদা ফল অ্যান্ড কার্লোস দেলগাডো, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আহমেদ জাহু, পুইটিয়া থাকবে সেন্ট্রাল মিডফিল্ড রোলে এবং তার সাথে হয়তো সাই গোডার্ড থাকবে একটু অ্যাটাকিং রোলে। পুইটিয়ার রোলটা ভীষণভাবে কিন্তু ম্যাটার করে ওড়িশা এফসির যে ফরমেশনে খেলে, কারণ জাহু অনেক সময় নিচে থাকে যখন দেলগাডো বা মুর্তাদা ফল ওপরের দিকে ওঠে এবং পুইটিয়া অনেক সময় উপরের দিকে উঠে যায়, গোল করছে, গোল করাচ্ছে। তো অসাধারণ খেলছে। যেভাবে ওকে আমরা কেরালাতে দেখেছিলাম, যেভাবে মোহনবাগানে দেখেছিলাম, তার থেকে কিন্তু 10 গুণ বেটার পুইটিয়া আপাতত পারফরমেন্স করছে। এবং অবশ্যই ফরওয়ার্ড লাইনে নিশ্চিতভাবেই দিয়েগো মরিসের কথা অনেকে বলছে যে আনফিট রয়েছে, বাট এখনও অবধি জানি না, বাট থাকলেও খুব একটা অসুবিধা হওয়ার ওদের কথা না, কারণ সেই জায়গাতে খেলার জন্য অলরেডি জেরি মাইমিং থাঙ্গা রয়েছে। ইসাকা রাল তো অবশ্যই স্টার্ট করবে, রয় কৃষ্ণ স্টার্ট করবে, তবে দিয়েগো মরিসেও যদি সত্যি আনফিট থাকে, অনেকে বলছে এটা নিয়ে কথা, বাট আমার কাছে প্রপার আপডেট নেই, তাহলে অবশ্যই দিয়েগো মরিসের জায়গাতে হয়তো জেরি মাইমিং থাঙ্গা স্টার্ট করবে। বাট যদি ফিট
ফিট থাকে, যদি মোটামুটি 70-80%ও দিয়েগো মরিসিও ফিট থাকে, ওর যা স্কিল রয়েছে, ওর যা বডি ব্যালেন্স রয়েছে, ও খেলে দিতে পারবে, খুব একটা অসুবিধা না। তো দিয়েগো মরিসিও স্টার্ট করবে, এইটা মোটামুটি আমি আশা রাখছি। ওড়িশার বেঞ্চের দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু লেনির মতো প্লেয়ার রয়েছে, ভিগনেসের মতো প্লেয়ার রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি প্রিন্সটন রেবেলো, অনিকেত যাবদ্দব, তাদের মতো ইয়াং প্লেয়াররা রয়েছে, পলের মতো প্লেয়ার রয়েছে। জেরি যদি স্টার্ট না করে তাহলে জেরির মতো প্লেয়ারকে বেঞ্চে স্টার্ট করাতে পারবে। তো একটা হিউজ অপশনস কিন্তু সের্জিও লোবেরার হাতে বেঞ্চেও থাকবে। অবশ্যই বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে ওড়িশা একটু অ্যাহেড থাকবে ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটাতে। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেহেতু মহেশ অ্যান্ড লালচুংনুঙ্গা ফিরে এসেছে, তো সেই অর্থে বেঞ্চ একটু স্ট্রেংথ হয়েছে। বাট যদি দুটো টিমের বেঞ্চের ব্যালেন্স করা হয় স্টার্টিং 11 বাদ দিয়ে, তাহলে কিন্তু সেখানে ওড়িশা বেশ কদম এগিয়ে রয়েছে বেঞ্চের নিরিখে। এবার যদি বলি যে ইস্টবেঙ্গলের কোন বেস্ট লাইন আপটা আজকের ম্যাচে হতে পারে, তাহলে অবশ্যই দেখো গোলে প্রভসিকান সিঙ্গিল অসাধারণ একটা টুর্নামেন্ট যাচ্ছে, আইএসএলও খুব ভালোভাবে খেলছে, প্রচুর ক্লিনশিট রাখতে পারছে। দেন রাইট অ্যান্ড লেফট ব্যাক এই যে পজিশনটা রয়েছে, এই দুটো পজিশনে আমার কোথাও মনে হয় যে নিশু অ্যান্ড মন্দার কুড বি দ্য বেস্ট চয়েস। কারণ যদি মন্দার ফিট থাকে তাহলে অবশ্যই মন্দারকে খেলানোর রাস্তা কার্লোস কোয়াদ্রাত নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে সের্জিও লোবেরার পুরনো ছাত্র, ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট ছিল একটা সময়। তো সেই মন্দারকে শুরু থেকে স্টার্ট করানো আমার মনে হয় একটু হলেও বেটার হবে, ইন দ্য সেন্স আজকের যে ম্যাচের ইন্টেন্সিটি রয়েছে সেই দিকে তাকিয়ে দেখলে। অবশ্যই বহু ফাইনালের সাক্ষী, বহু টুর্নামেন্টের সাক্ষী কিন্তু মন্দার এবং নিশু দুজনেই। তো কোথাও এই যে এক্সপিরিয়েন্সটা, এটা হয়তো কোদ্রাত ইউজ করতে চাইবেন। দুজন সেন্টার ব্যাক পেয়ারে নিশ্চিতভাবেই যারা খেলছে তারাই থাকবে, হিসাজে মেহেরের সাথে হোসে অ্যান্তোনিও পার্দো। অবশ্যই অনেকে নুঙ্গার কথা বলবে, বাট যেহেতু নুঙ্গা আপাতত মানে ন্যাশনাল টিম থেকে সদ্য ঢুকেছে, আই থিঙ্ক যে ফরমেশনটাতে চলছে, যে বেস্ট 11টা নিয়ে কোথাও কোয়াদ্রাত এগিয়েছে, সেখানে খুব একটা গড়বড় করার দরকার নেই বলেই মনে হয়। তো সেই ক্ষেত্রে নুঙ্গা বা মহেশ তারা বেঞ্চ থেকে স্টার্ট করলে বোধহয় বেটার হবে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড ডুয়োতে অবভিয়াসলি সাউল ক্রেসপোর সাথে সৌভিক চক্রবর্তী। সৌভিকের উপর একটা বিরাট বড় দায়িত্ব থাকবে, যে মোটামুটি দুজন প্লেয়ার, একদিকে হচ্ছে আহমেদ জাহু, দুই হচ্ছে দিয়েগো মরিসিও বা রয় কৃষ্ণ, এরকম কিছু প্লেয়ারকে তাকে মার্ক করা, বা যেটা আমরা আইএসএলের ম্যাচেও দেখেছিলাম যে পুলিশম্যান মার্কিং, আহমেদ জাহুর গায়ে সেঁটে গেছিলো সৌভিক চক্রবর্তী, সেই জিনিসটা হয়তো রিপিটেড ওয়েতে করতে চাইবেন এখানে কার্লোস কোয়াদ্রাত। তো সৌভিকের রোলটা ভীষণভাবে ডিসাইসিভ হতে চলেছে। অ্যাটাকিং মিডফিল্ডে আমার মনে হয় যে একটু নিচে নেমে এসে ক্লেটন সিলভা অপারেট করবে, যেটা লাস্ট ম্যাচ আমরা ক্লেটন সিলভাকে করতে দেখেছিলাম, এবং বোরহা হেরেরা ফিরে আসাটা তাকে কোথাও রাইট মিডফিল্ডে ফেলবে, অ্যান্ড লেফট মিডফিল্ডে অবশ্যই নন্দা, সেন্টার ফরওয়ার্ডে হাভিয়ে সিভেরো টোরো। আমার মতে এটা কোথাও আজকে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট 11 হতে যাচ্ছে, বেস্ট লাইন আপ হতে যাচ্ছে, যেটা ওড়িশা এফসির যে স্ট্রেংথ রয়েছে, যে টিমের কন্ডিশন রয়েছে, সেটাকে বিট করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি যেটা আগেই বললাম যে বেঞ্চে কোথাও মহেশ অ্যান্ড নুঙ্গার ফিরে আসা অবশ্যই একটা শক্তি যোগাবে। তার পাশাপাশি বিষ্ণু রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, জেসেন্টিকে, আমন সিকে, এই ধরনের প্লেয়াররা রয়েছে, অজয় ছেত্রী রয়েছে, যারা এসে হয়তো কিছুটা হেল্প করতে পারে, কোথাও একটা বুস্ট আনতে পারে বাকি ম্যাচের নিরিখে। তবে অবশ্যই ডিপেন্ড করবে যে ফার্স্ট হাফটা দুটো টিম কীভাবে অ্যাপ্রোচ করছে, কে লিড নেওয়ার চেষ্টা করছে, কে গোল না খাওয়ার চেষ্টা করছে। এবং দুটো টিমই যেহেতু পরপর প্রত্যেকটা ম্যাচে হাই প্রেসে স্টার্ট করছে, এই ম্যাচও আমরা হাই প্রেসে শুরু করতে দেখব। তবে অবশ্যই দুটো টিমের অল আউট যখন ফুটবল দেখব, তখন যেমন গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম গোল না হওয়ারও সম্ভাবনা সবসময় থেকে যাচ্ছে। তবে অবশ্যই আবারও বলছি যে একটা হাই ভোল্টেজ ম্যাচ, আমরা একটা হাই ভোল্টেজ ফাইনাল দেখতে যাচ্ছি, এনজয় করবো, এবং তারপরে অবশ্যই ম্যাচ নিয়ে ম্যাচ রিভিউ আসবে। লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে দুটো ট্রান্সফার আপডেট এই মুহূর্তে, যেটা আপাতত ব্রেকিং হয়ে বেরিয়েছে, যে হিতেশ শর্মা লোনে জয়েন করছে কিন্তু ওড়িশা এফসিতে। গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে যে ইস্ট বেঙ্গলে লোনে জয়েন করতে পারে, বাট ও হায়দ্রাবাদ এফসি কিন্তু তাকে সুপার কাপে রেখেছিল, খেলিয়েছিল। তো কোথাও মনে হয়েছিল যে হিতেশের সাথে হয়তো সব কিছু কুল ডাউন হয়ে গেছে, বাট সেটা হয়নি, তাকে কিন্তু লোনে ছাড়া হচ্ছে ওড়িশা এফসিতে। এবং এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে হিতেশের কিন্তু এই সিজনেই, মানে 2024-এই তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ওড়িশা পরবর্তী ক্ষেত্রে চাইলে তাকে ফ্রি এজেন্ট হিসেবে সই করিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম থাকবে না। এবং আরও একজন প্লেয়ার, এই ডিলটা এই মুহূর্তে অলমোস্ট ডান হয়ে গেছে, সেট টু সিগনেচারের পর্যায়ে চলে গেছে, সেটা হচ্ছে চিংলেনসানা সিং। একটা লং টার্ম কন্ট্রাক্টে কিন্তু বেঙ্গালুরু এফসিতে চিংলেনসানা সই করতে যাচ্ছে, এবং কোথাও এটা যথেষ্ট ভালো মুভমেন্ট হয়েছে। কারণ প্রত্যেকটা বড় ক্লাবে আমরা দেখতে পাবো যে এমন ন্যাশনাল ডিফেন্ডাররা রয়েছে যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে পজিশনের জন্য দাবিদার হবে। মানে যে কোনো টুর্নামেন্টে যদি আমি 5 জন সেন্টার ব্যাককেও ধরে নিই, তাহলে কিন্তু সেই টপ 5 সেন্টার ব্যাকস আপাতত প্রত্যেকটা ক্লাবে রয়েছে। গোয়াতে সন্দেশ জিঙ্গান রয়েছে, মোহনবাগানে আনোয়ার আলী রয়েছে, ইস্টবেঙ্গলে নুঙ্গা রয়েছে,
থাকছে, বেঙ্গালুরুতে চিংলেনসানা থাকছে, এবং যদি মেহতাবকে ধরি তাহলে মুম্বাই সিটি এফসিতে রয়েছে। তার পাশাপাশি ইয়াং প্লেয়ার হিসেবে হার্মিপাম রবিবার রয়েছে বা নরেন্দ্র গেহলটরা কিন্তু থাকছে। তো কোথাও প্রত্যেকটা টিমে আলাদা আলাদা সেন্টার ব্যাক, এটা আমাদের যে ন্যাশনাল টিমের সাপ্লাই লাইনটা এটাকে ঠিকঠাক রাখবে, এবং চিংলেনসানার এই ডিসিশনটাকে আমি অন্তত অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমি সাপোর্ট করছি। অন্য কোনো ক্লাবে না গিয়ে, অন্য কোনো ক্লাবে, সেটা গোয়া হোক, সেটা মোহনবাগান হোক, সেটা ইস্ট বেঙ্গল হোক, মুম্বাই হোক, সেখানে ব্যাকআপ অপশন না হয়ে বা অন্য একজন ন্যাশনাল টিমের ডিফেন্ডারের সাথে ফাইটে না গিয়ে, একটা টিম যেখানে ন্যাশনাল টিমের কোনো ডিফেন্ডার নেই, এস্টাবলিশ সেন্টার ব্যাক নেই, সেখানে কোথাও সানার যাওয়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হলো আমাদের ন্যাশনাল টিমের জন্য। তো দেখা যাক সানার এই নতুন জার্নিটা, তার থার্ড আইএসএল ক্লাবের জার্নিটা কত ভালো হয়, অবশ্যই সেই দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকবো। সো এই ভিডিওটা এই অবধি। এবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে ম্যাচ নিয়ে, ট্রান্সফারগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হও চ্যানেলে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।